আমাদের এই ওয়াইল্ড ওয়েস্ট সিরিজের এটাই শেষ ভিডিও। একটু পরে ব্রেকফাস্ট করব আর তারপর আমাদের চেক আউট। তবে আজকেও আরেকটা স্টেট পার্ক ঘুরে আসব। হোটেলের এক কোণায় দাঁড়িয়ে রয়েছে এলভিস প্রেসলির এই মূর্তিটা। গান নেই, শব্দ নেই, তবুও উপস্থিতিটা চোখে পড়ছে। হোটেলে চেক আউট করে বেরিয়ে পড়লাম। সকালবেলার লাস ভেগাস, গত রাতের আলোর মায়া যেন কোথায় হারিয়ে গেছে। আমাদের গন্তব্য রেড রক ক্যানিয়ন ন্যাশনাল কনজারভেশন এরিয়া। এই রোড ট্রিপটা শুধু গন্তব্যে পৌঁছানোর জন্য নয়, এই পথটাই ভ্রমণের অংশ। রাস্তার প্রতিটা বাঁকে নতুন দৃশ্য, নতুন অনুভূতি। আমরা এখন রয়েছি রেড রক ক্যানিয়ন ন্যাশনাল কনজারভেশন এরিয়ার ভিজিটর সেন্টারে। লাস ভেগাস থেকে মাত্র আধ ঘন্টার দূরত্বে এই জায়গাটা, কিন্তু চারদিকের দৃশ্যপট দেখলে মনেই হবে না যে এর কাছাকাছি এত বড় একটা ঝলমলে শহর রয়েছে। শহরের কোলাহল হারিয়ে গেলে নীরবতা স্পষ্ট শোনা যায়। গাড়ির জানালা দিয়ে ঢুকে পড়া বাতাস মনের ভেতরের ক্লান্তিটুকু নিয়ে যায়। আর তারপর সামনে আসে রেড রক ক্যানিয়ন। লাল পাথরের পাহাড়গুলো সূর্যের আলোয় রং বদলায়, কখনো গাঢ় লাল, কখনো কমলা, আবার কখনো নরম সোনালি। এখানে প্রকৃতি খুব জোরে কথা বলে না, কিন্তু যা বলে তা অনেকটাই গভীর। ক্যামেরায় একের পর এক অ্যাঙ্গেল ধরা পড়ছে, উঁচু থেকে নিচে, কাছ থেকে দূরে। প্রত্যেকটা ভিউ পয়েন্ট ভীষণ সুন্দর লাগছে দেখতে। বলাই বাহুল্য যে এই জায়গাগুলো সময়ের গল্প বয়ে নিয়ে চলেছে। এই ক্যানিয়নের ভেতরে একটা সিনিক ড্রাইভ রয়েছে, আমরা এখন সেখানেই রয়েছি। তবে বাইরের কিছু কিছু জায়গা এতটাই সুন্দর যে গাড়ি থামিয়ে বাইরের দিকে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। রেড রক ক্যানিয়ন ন্যাশনাল কনজারভেশন সেন্টার মরুভূমির ভিতরে 1,95,000 একর জমির মধ্যে বিস্তৃত। গাড়ি চালাতে চালাতে এক এক জায়গায় এক এক রকম দৃশ্য দেখতে পাচ্ছি। স্টিয়ারিং থেকে বারবার চোখ চলে যাচ্ছে বাইরের দিকে। সূর্যের আলো পড়লে পাহাড়গুলোর রং আরো স্পষ্ট হয়ে উঠছে। সকাল আর বিকেলের আলোয় একই জায়গা থেকে ভিন্ন রকম দেখায়। তাই ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অথবা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এই পার্কটা খুব জনপ্রিয়। সময় ভীষণ তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে। আজ রাতের ফ্লাইটেই আমাদের ফিরে যেতে হবে। তার আগে এই স্টেট পার্ক, এখানকার প্রাকৃতিক দৃশ্য যতটা পারছি উপভোগ করার চেষ্টা করছি। এই দৃশ্য খালি চোখে যতটা সুন্দর, ক্যামেরার লেন্সে ততটা ফুটিয়ে তোলা সম্ভব নয়। তবুও স্মৃতি হিসেবে এগুলোকে আমি ক্যামেরাবন্দি করে নিচ্ছি। এই স্টেট পার্কের ভেতরে আরও অনেক রকম ভিউ পয়েন্ট রয়েছে যেগুলো হাইকিংয়ের জন্য উপযুক্ত। তবে যেহেতু আমরা আজ ফিরে যাব, তাই শুধু সিনিক ড্রাইভটাই আমরা করছি। এখানে গাড়ি চালাতে চালাতে তার চারপাশে বিশাল লাল ও কমলা রঙের শিলা, খোলা আকাশ আর শান্ত পরিবেশ দেখা যাচ্ছে। শহর থেকে একটু দূরে, তাই যারা প্রকৃতি আর রোড ট্রিপ করতে ভালোবাসেন তাদের জন্য এটা একটা দারুণ জায়গা। এই পার্কটার সবথেকে বড় আকর্ষণ হলো এর প্রাকৃতিক ল্যান্ডস্কেপ। চারপাশের যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সেগুলো লক্ষ লক্ষ বছর ধরে বাতাস, বৃষ্টি আর আবহাওয়ার প্রভাবে তৈরি হয়েছে। এই পাথরের গঠনগুলো খুবই আলাদা আলাদা। কিছু পাথর খুব উঁচু, কিছু ঢেউয়ের মতো বাঁকানো,
আবার কিছু জায়গায় সরাসরি রাস্তার খুব কাছ দিয়ে উঠে এসেছে। আমাদের এই রেড রক ক্যানিয়ন ন্যাশনাল কনজারভেশন এরিয়া দেখতে আসাটা এই ট্রিপের প্রাথমিক প্ল্যানিংয়ের মধ্যে ছিল না, কিন্তু যখন দেখলাম লাস ভেগাস থেকে আমাদের ফ্লাইট রাত্রির বেলা, তখন ঠিক করলাম হোটেল থেকে চেক আউট করে আমরা কাছাকাছি কোথাও একটা ঘুরে আসব, আর তাই এখানে চলে এলাম। এবার ফিরতি পথে যাত্রা। এখন যাব লাস ভেগাস রেন্টাল কার সেন্টার, যেখান থেকে এই গাড়িটা নিয়েছিলাম। সেখানে এই গাড়িটা ড্রপ করব, তারপর সেই কার সেন্টার থেকে আমরা যাব লাস ভেগাস এয়ারপোর্ট। রেন্টাল কার সেন্টারের দিকে যাচ্ছি, আর একটা কথা মনে হচ্ছে যে আজকে প্রযুক্তি কত উন্নত হয়েছে। তার কারণ শুধু গুগল ম্যাপ আর অ্যাপেল ম্যাপের ভরসায় আমি মরুভূমির মধ্যে 1200 মাইলের ওপর গাড়ি চালিয়ে ফেললাম। আমেরিকা আসার পর আমেরিকার ওয়াইল্ড ওয়েস্ট নিয়ে অনেক গল্প শুনেছিলাম, আর এই গোটা ট্রিপটাতে সেই ওয়াইল্ড ওয়েস্টের একটু ছোঁয়া পেলাম। হয়তো ভবিষ্যতে আরও সুযোগ হবে ওয়াইল্ড ওয়েস্টে ঘুরতে আসার। ততদিন পর্যন্ত এই ভ্রমণটাকে আমার মনের মণিকোঠায় সাজিয়ে রাখলাম। লাস ভেগাস এয়ারপোর্ট। তবে এবার ডাইরেক্ট ফ্লাইট পাইনি। এখান থেকে ফ্লাইটে করে আমরা যাব লস অ্যাঞ্জেলেস, সেখান থেকে পরবর্তী ফ্লাইটে ফিলাডেলফিয়া। ওয়াইল্ড ওয়েস্ট ট্রিপটা এখানেই শেষ হচ্ছে। গোটা সিরিজটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর শেষে রইল আকাশ থেকে লাস ভেগাসের এরিয়াল ভিউ। আপনাদের সবার সাথে দেখা হবে আবার পরের ভিডিওয়। সবাই খুব ভালো থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।